এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত চণ্ডীদাস থানার অন্তর্গত জনাই যে স্টেশন, পূর্ব রেল জনাই স্টেশন, এই পূর্ব রেলের জায়গা, যে বর্ধমান হাওড়া যে কড, সেই কড লাইনে জনাই স্টেশন সংলগ্নে যতগুলো ব্যবসায়ী দোকানদার আছেন তাদেরকে ইতিমধ্যে নোটিশ ধরান। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আগামীকাল 25 তারিখ পর্যন্ত ওনাদের ডেট ছিল, সকাল 10টা পর্যন্ত। সকাল 10টার পর ভাঙার কথা ছিল। ওনারা ইতিমধ্যে নিজেদের জিনিস নিজেরাই খুলে নেয়। রাত্রির 11টার পর জেসিপি এসে যেগুলো খোলা ছিল না সেগুলো ভাঙার একটা পরিকল্পনা নেয়। আপনারা কে কোথায় আছেন দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন। পূর্ব রেল তার যে জায়গা, এরকম সব জায়গাতেই মোটামুটি যেখানে যেখানে আছে সব জায়গাতেই একের পর এক ভেঙে দেবে। ওনারা ভেঙে ওনাদের জায়গা ওনারা নিয়ে নেবেন। এর আগে বাড়িপাড়া করেছিল, কালকে জনায় হলো, বা এরপর কোথায় হবে তা আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো। অনেকেরই অনেক এই দুপুরের মধ্যে সংসার। কত বছর ধরে আছেন? ধরুন 30-35 বছর, 30-35 বছর ধরে আছি। প্রথমে ছিলাম ব্রিজের সামনে, ওখান থেকে এখানে একটু জায়গা পেয়েছি, আসলাম এখানে। এখান থেকে ভেঙে আবার গেলাম, বারবার এমন সময় আছে মাসে একবারও ভেঙেছি। তারপরে দেখালো 2 মাস পরে, তারপরে দেখালো 6 মাস পরে, তারপরে এখন ভাঙছে সেই আপনার 1 বছর 2 বছর পরে। এবার বোধহয় 2 বছর 1 বছর পরে আবার আগে নোটিশ দিয়েছিল আপনাদের? 1 সপ্তাহ আগে নোটিশ দিয়েছে। কি বলেছিল? বলেছে দোকানগুলো আপনারা সরিয়ে নেন, এখানে কাজ হবে। কিন্তু আমরা কেউ সরিয়ে নেই, এখানেই ছিলাম। তারপরে দেখা গেল আবার ওনারা আবার আসলেন, আবার বলে গেল যে মাইকিং করে গেল যে আপনারা এখানে কেউ আর থাকবেন না, উঠে যান। কিন্তু কোনো দোকানদারই ওঠে নাই, যে যার মতন আছে। কী করবে উঠে? সবার বাড়িতে বাচ্চা আছে, তাদের সংসার আছে, তারা কি করে বাঁচে? হ্যাঁ, আজ থেকে 25-30 বছর ধরে, ধরে নেন 30 বছর ধরে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কোন স্টেশন? এটা জনাই রোড স্টেশন। জনাই রোড স্টেশন। আপনার কিছু দোকান ছিল এখানে? আমার ইমিটেশনের দোকান আছে। প্রথমে দিয়েছি কাপড়ের দোকান, ওটা শেষ করার পরে দিলাম ইমিটেশনের দোকান। মাসে মাসে ভাঙতাম, এমনও দিন গেছে। সিপিএম এর অনেক আমলের এখানে দোকান আমাদের, তখন মহাদেব চৌধুরী ছিল, উনি মাঝে মাঝে এসেই আমাদের টাকা দিত। তারপরে মমতা দিদি যখন রেলমন্ত্রী হলো, মমতা দিদি রেলমন্ত্রী হওয়ার পরে আমরা অনেক দিন থেকেছি, অনেক দিন। তারপরে আবার এই এখন হালে 2 দিন ছাড়াই হয়ে গেল, আবার বছরখানেক আগে একবার হয়ে গেছে, আবার এবার এই 1 সপ্তাহ আগে এসে গেছে। কিন্তু আমরা কোনো দোকানদার উঠিনি। লাস্ট ডেট কবে দিয়েছে আপনাদের? ডেট কবে দিয়েছে? 24 তারিখ বলছে। 24 তারিখ দোকানদাররা থাকবে, আর দোকানদারদের সব মাল নিয়ে যাবে। 25 তারিখে আমরা আসবো, একদম ডোজার নিয়ে সব ভেঙে দেবো। ফ্যামিলিতে কতজন মেম্বার আছে? ফ্যামিলিতে কারো ফ্যামিলিতে সংসার চলে, আপনার কতজন? আমার ধরেন 6 জন। এইখান থেকেই চলে? এখান থেকেই চলে 6 জন। এবার কি করবেন? এবার কি করবো, যদি আপনারা কোথাও একটু রেল থেকে জায়গা পাই, আমরা ওখানেই বলবো। আমাদের আর কোনো ইনকাম নেই, আমরা রেল সরকারের কাছে এটাই দাবি করি যে আমাদের এতগুলো দোকানদার, তাদের কিছু হয়তো একটা দোকানের ব্যবস্থা। 3 থেকে 350 দোকানদার। আমার নাম মালতী মজুমদার। আপনার দোকান ছিল? ইমিটেশনের দোকান, ইমিটেশন কসমেটিক 2 আছে। এবার যদি আমাদের কিছু জায়গা দেওয়া হয় তাহলে আমরা একটু। এখানে দেখতে পাচ্ছেন মানে জিআরপির একাধিক র্যাব ফোর্স, একাধিক অফিসার কর্মীরা দাঁড়িয়ে থেকে জেসিপি দিয়ে কিন্তু যেসব দোকান এখনও পর্যন্ত ভেঙে শেষ করেন, দেখতে পাচ্ছেন জেসিপি দিয়ে সব ভেঙে একদম তছনছ করে দিচ্ছে, যেগুলো বাকি রয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা জেসিপি দিয়ে ভাঙছে। এটা হচ্ছে জনাই স্টেশন সংলগ্ন যেসব ব্যবসায়ীদের দোকান ছিলেন সেই দোকানপাটগুলো ভেঙে দিচ্ছে, দেখতে পাচ্ছেন।
এখানে আমরা অনেক 25-30 বছর হবো, প্রায় 300-400 মতন ফ্যামিলি আছে, মানে দোকানদার আছে, সবাই দোকানদারি করে খাচ্ছে। এবার সবার নির্ভরশীল এই দোকানের পরে। এবার এমন একটা পরিস্থিতি, এরা দোকানগুলো ভেঙে দিলে এরা কী করবে না করবে এরা কিন্তু কোনো দিশা নেই। কিন্তু এখন বাধ্য হয়ে রেলের জায়গা, আমাদের জায়গা নয়, কিন্তু তাদের লাগলে আমরা ছেড়ে দিতে হবে। যদি অযথা ওনাদের না লাগে তাহলে জায়গাটা যদি আমাদের কোনো একটু মানে বসার ব্যবস্থা করে দিত, তার যদি না লাগে তাহলে আমরা, যদি ওনারা বলে যে না আমাদের ভাড়া হিসেবে যদি নেয় তাও দিতে আমরা রাজি, কিন্তু এতগুলো পেট কি করে চালাবে? জমা দিয়েছিলেন কেন্দ্র সরকারের কাছে? হ্যাঁ, আমরা লিখিত জমা দিয়েছি, তাও 2-2.5 বছর আগে জমা দিয়েছি। ঠিক আছে, রেল থেকে কোনো কিছু না এখন আমরা সেটা পাইনি এখনো। लोकल प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3, 6, 8, 5, 6 ডাউন বর্তমান হাওড়া লোকাল 3 নম্বর প্ল্যাটফর্ম। দীর্ঘ 10 বছর, কেউ দীর্ঘ 15 বছর, কেউ দীর্ঘ 20 বছর দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছিল। রেলের জায়গা থেকে রেল একাধিকবার নোটিশ দিয়েছে। কালকেও ছিল 14 তারিখ, আজ ছিল 15 তারিখ, সকাল 10টা পর্যন্ত টাইম ছিল, কিন্তু কোনো রকম 25 তারিখ কোনো রকম নির্ভাব নেই, একদম কোনো রকম নির্ভাব নেই। একদম রেল আস্তে আস্তে উচ্ছেদ অভিযান শুরু করলো। কি ভাবছেন এরপর কি করবেন? এবার আমরা ডিএমের কাছে দাবি করছি যাতে আমরা সুস্থভাবে, যতগুলো দোকানদার আছে 270খানা দোকানদার আছে এখানে, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর দোকান দিয়ে এখানে করে খাচ্ছে রেলের জায়গায়। তাদের আমাদের ছোটো ছোটো ঘর দোকান করে দেওয়া হোক, তাদের ছেলেমেয়েগুলো আমরা দিতে রাজি আছি। তারপরে আমাদের এখানে আজকে ডিসিপি পর্যন্ত রেডি হয়ে গেছে, সকালবেলা আরপিএফ আসছে, আইডব্লিউ সাহেব আসছে, কিন্তু কেউ কিছু হাত লাগাতে হয়নি। আমরা নিজেরা যার যার দোকান আমরা নিজেরা খালি করে নিয়ে যাচ্ছি, বুঝলেন? এই বলে আমার বক্তব্য শেষ করছি। এরপর কত বছর ধরে বিজনেস করছেন? আমার 20 বছর। আমার মেয়ে যতদিন বয়স, আমি এই বটতলা এখানে ভ্যানে করে, আমার আগে দোকান ছিল, যখন রেল তৈরি হয় তখন দোকান ভেঙে দিল, দেওয়ার পরে এখানে আমি ভ্যানে স্টল করেছিলাম, চায়ের দোকান। এই 20 বছর আমার মেয়ের বয়স, যতদিন আমি ততদিন ভ্যানে দোকানদারি করি। কালকে রাত্রেবেলা ভ্যান, আমার লোক নেই, কিছু নেই, আমি মেয়েদের নিয়ে কালকে রাত্রে তুলে নিয়ে চলে গেছি, নিয়ে এক জায়গায় রেখেছি, বাড়ি নিয়ে মানে এক গ্যারেজে রেখেছি। এবার যদি আমরা এখন মেয়েগুলো সব বড় বড়, এখন আমাদের যদি না দেয় আমরা কোথায় যাবো? আমাদের তো কিছু দিতে হবে, করে খেতে হবে। আমরা এখন কোথায় কাজে যাবো? আমরা এখন আমরা কোথায় কাজে যাবো? আমার এখন দুটো মেয়ে বড় হয়ে গেছে, ওদের নিয়ে দোকান করে খাই আমরা। এবার আমাদের মানে আমাদের এখন এই এত সবজির দোকান বলো, এই জুতোর দোকান বলো, এরা এত ফুটে বসতে পারবো না এরকম রোজ রোজ ফুটে বৃষ্টিতে জলে। তো আমাদের একটাই অনুরোধ যে আমাদের কোনোভাবে স্টল করে দেওয়া হোক, আমরা যেরকমভাবে আমাদের যেরকম সামর্থ্য সেরকম দোকানে সেরকম করে দেওয়া হোক। রেলের কাছে আমাদের এটাই দাবি। কত? 40 বছর। প্রায় 40 বছর। রেলের নোটিশ তো পেয়েছিলেন? নোটিশ তো কয়েকবারই পেয়েছিলাম, কিন্তু এইবারে তো অনেক যেভাবে হয়েছে এরকম আগে কখনো হয়নি। আগে আবার কয়েকবার হয়েছিল, ভেঙেছি, আবার পরে আবার আমরা বসে সেইভাবে করতে পেরেছি। এবার তো খুব কঠোরভাবে আমাদের স্টেপ নিয়েছে। আমরা কিন্তু বহুতবারই ডিআরএমকে আমরা আমাদের আবেদন জমা দিয়েছিলাম যে আমরা রেলের জায়গায় দীর্ঘদিন কাজ করে খাচ্ছি, আমাদের যে কোনোভাবে একটা ব্যবস্থা করুক। রেলতে আমাদের ভাড়া দেয় বা ভাড়া না দেয়, আমরা কোনো জায়গা আমাদের দেয়, আমরা সেইখানে গিয়ে আমরা সমস্ত দোকান আমরা দোকানদারি করব। আমরা ভাড়া দিতেও প্রস্তুত, আমাদের কোনো একটা ব্যবস্থা আমাদের করে দিক। কিন্তু এত আবেদন করা সত্ত্বেও আমাদের কোনো ব্যবস্থা করে দিল না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি আমাদের উপরে এই এতগুলো মানুষ, আমাদের প্রায় এখানে 200 থেকে 250 দোকান আছে, আমাদের সব 270টা দোকান আমাদের এখানে, সমস্ত দোকান মিলিয়ে এইগুলোর সঙ্গে কত মানুষ জড়িয়ে আছে আমরা এদের সঙ্গে। তো এতগুলো মানুষ আমরা অসহায় হয়ে যাব। এই আমাদের কথা যদি রেল ভেবে আমাদের যদি কোনো পরিষেবা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা কৃতজ্ঞ হব। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারাও আমাদের হয়ে আবেদন করুন, যাতে আমরা, এত রেলে তো বহু জায়গা পড়ে আছে, যে কোনো জায়গায় আমাদের একটা মার্কেট করে দিক, বা আমাদের যে কোনো জায়গা দিক সেখানে আমরা মার্কেট করে নেব। এইভাবে আমাদের একটা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুন, তাতে আমরা উপকৃত হব। আমরা নাহলে তো আমরা বেসে যাব। হয়তো সবার সব জিনিসটা নেই। আজকে আমি তো এখন থেকে বন্ধ, আমি দোকান ভেঙে নিয়ে বাড়ি চলে গেছি, কি করবো? এখন তো অসহায় হয়ে আছি। এভাবে কদিনই বা চলবে? এখন কোন দিকে যাবো, দিশেহারা হয়ে আছি, এখন কোনো পথ খুঁজে পাইনি। এতগুলো দোকান হয়তো 2-4 জন হয়তো সামর্থ্য হচ্ছে, তারা তো কোনো ব্যবস্থা করে নিতে পারবে, কিন্তু আমাদের মতো লোক একদম অসহায় হয়ে যাবে।
কোনো নিরুপায় হয়ে আছে আমরা। আপনার নাম? আমার নাম বিমল বাগচি। মিষ্টির